গতকাল দিনভর সংঘর্ষ ভাঙচুরের পর আহ, রাজধানী এখনো থমথমে। রাজধানীর আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য আরাফাত। আহ, আরাফাত, আপনি ঠিক কোন অংশে রয়েছেন রাজধানীর, সেটিও জানাবেন, এবং সেখানকার পরিস্থিতি কি, সড়কে সেনা উপস্থিতি কেমন, অন্য কোনো ঘটনার আশঙ্কা আছে কিনা সেটিও জানাবেন। আসলে গত 3 দিন ধরে আমি দেখছি রাজধানীর বিশেষ করে গোলাপবাগ, সায়দাবাদ, মানিকনগর, চিচিপাড়া, মুগদা এই এলাকাটিকে, অর্থাৎ এই 4 থেকে 5 কিলোমিটার এলাকাটিকে এলাকায় মোটামুটি ধ্বংসযজ্ঞ বলতে যেটা বোঝায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এবং গত সবশেষ ভোর রাতেও এখানে দুটি গাড়ি চালানো হয়েছে গোলাপবাগ এলাকায়। এবং গতকালকে বেশ কয়েকটি গণমাধ্যমের গাড়ি পোড়ানো হয়েছে। এবং এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মাঝে মধ্যে গাড়ি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে এখনো পর্যন্ত যে দুষ্কৃতকারী যারা আছেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি যখন দেখছেন তারা তখন গলির ভেতরে প্রবেশ করছেন, এবং কি আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি যখন আবার চলে যাচ্ছে তখন আবার তারা এসে হ্যাঁ, তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন এখানে। গতকালকেও এখানে রাজধানীর যে টিটিপাড়া পুলিশের যে ক্যাম্প ছিল, এবং কি মানিকনগরে পুলিশের ক্যাম্প ছিল, সেই ক্যাম্প অফিস গুলোতে আগুন লাগানো হয়েছে। এবং আগুন লাগানোর পরে এখানে সেখান থেকে ব্যাপক লুটপাটও করা হয়েছে। সেখানে যে প্রয়োজনীয় এবং মূল্যবান যন্ত্রপাতি ছিল এবং পুলিশের অফিসের যেসব সরঞ্জাম ছিল সেগুলো আহ, আহ, লুটপাট করা হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি আসলে এখানে আন্দোলনকারী গত 3 দিন আগে আমরা যারা এই এলাকাটিতে, অর্থাৎ 4-5 কিলোমিটার এলাকাটিতে আমার পর্যবেক্ষণ যেটি আমি দেখেছি সেটি হচ্ছে যে আন্দোলনকারী গত 3 দিন আগে ছিল, কিন্তু গত 3 দিন অর্থাৎ গত আজকে ভোর পর্যন্ত আমরা দেখেছি যে আসলে তৃতীয় একটি পক্ষ যারা আন্দোলনের সঙ্গে জড়িত নয় এমন অনেকে এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং সাধারণ মানুষকেও মারধর করছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাকে বলে রাখতে চাই, এখানে মুগদা জেনারেল হাসপাতাল আর 250 শয্যার, সেখানে অ্যাম্বুলেন্স প্রবেশ করতেও বাধার মুখে পড়ছে। দুষ্কৃতকারী যারা আছে তারা বাধা দিচ্ছে। এবং এর আগে যখন আন্দোলনকারীরা আন্দোলন করছিলেন তখন অ্যাম্বুলেন্স এবং জরুরি এইসব বাহন প্রবেশের ক্ষেত্রে তারা কোনো বাধা দেননি, কিন্তু যখন একটি দুষ্কৃতকারীরা যখন ধ্বংসযজ্ঞ চালাচ্ছিলেন তখন অ্যাম্বুলেন্সে করে রুগী যেতেও বাধার মুখে পড়েছেন। এবং আমি সকালেও দেখেছি যে অনেক রুগী তারা দীর্ঘ পথে পায়ে হেঁটে, বিশেষ করে বয়স্ক এবং নারী শিশুরা আহ তারা এখানে হেঁটে হেঁটে অনেক কষ্ট করে কাউকে কোনো কোনো রোগীকে কোলে করে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। একটি মানবেতর পরিস্থিতিও দাঁড়িয়েছে ধ্বংসযজ্ঞ এবং এমন তাণ্ডবের মধ্য দিয়েও। তো আসলে এখানকার যারা জনসাধারণ আছে, বিশেষ করে সায়দাবাদ, মানিকনগর, চিচিপাড়া, মুগদা, বাসাবো এলাকার এখানে সাধারণ মূল সড়কের পাশের রাস্তায় যারা বসবাস করছেন তারা এক ধরনের আতঙ্কের মধ্যে আছেন, কারণ অনেকের একেবারে আবাসিক ভবনে ইট পাটকেল এসে পড়ছে। আর একটি বিষয় জানিয়ে রাখি যে গতকালকেও এখানে পুলিশের দুজনের মোটরসাইকেল পোড়ানো হয়েছে। বিশেষ করে এখানকার দুষ্কৃতকারী যারা আছেন, যারা ধ্বংসযজ্ঞ কাজে এখানে জড়িত আছেন, তারা গণমাধ্যম কর্মী এবং পুলিশ সহ এবং সরকারি কোনো কর্মকর্তার যদি পরিচয় জানতে পারেন তাহলে তাদের উপর হামলা করছেন। এবং তাদের কাছে হামলার পাশাপাশি তাদের পকেটে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মোবাইল সহ মানিব্যাগ থাকলে সেগুলো ছিনতাই করে নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে আসলে এই এলাকাতে বিশেষ করে জি, সায়দাবাদ। আরাফাত, আপনাকে অনেক ধন্যবাদ। আদিত্য আরাফাত, নিশ্চয়ই আবারও আপনার কাছ থেকে পরিস্থিতি জানবো আমরা। ধানমন্ডি 8-এ রয়েছেন আমাদের আরেক সহকর্মী মাহফুজা বৃষ্টি। আমরা বৃষ্টির সঙ্গে যুক্ত হচ্ছি টেলিফোনে। বৃষ্টি, আপনি এর আগে জানিয়েছিলেন যে অনেকে উৎসাহী হয়ে আসলে এই সেনাবাহিনী মোতায়েন দেখতে এসছে, অথবা তারা আসলে এখনো জানে না যে কারফিউ চলছে দেশে। এখানে কেমন পরিস্থিতি ধানমন্ডি 8-এ, এবং এদিককার ধ্বংসযজ্ঞের অবস্থা কি সেটিও জানাবেন। আসলে আমি একটু আগে ছিলাম মোহাম্মদপুরে, সেই জায়গায় নিরাপত্তার স্বার্থে আমি ওখানে থাকতে পারিনি, কারণ গণমাধ্যম কর্মীরা এখনো কিন্তু নিরাপদ নয়, অনিরাপদ অবস্থায় কিন্তু আছে। তাদের উপর মানুষের প্রচন্ড রকমের আক্রমণাত্মক ক্ষোভ আমি দেখতে পাচ্ছি। যে দুষ্কৃতিকারী অথবা দুর্বৃত্তকারী যারা ছিল এর মধ্যে তারা আছে কিনা সাধারণ মানুষের রূপে
ভিড়ে তা আসলে বলা মুশকিল। যে কারণে আমি ওই জায়গা থেকে এসে এখান অন্য জায়গায় চলে এসেছি। কেননা যদিও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তারা কিন্তু শুধুমাত্র মেইন সড়ক যেগুলো সেগুলোতে রয়েছে। যে রা- এলাকার ভেতরে যে গলিগুলো আছে, যেমন মোহাম্মদপুরের অনেকগুলো এলাকা কিন্তু আপনারা জানেন গতকালকে কিন্তু এদিকে অনেক সংঘর্ষ হয়েছে। যেমন সারা দেশের রাজধানীতে কিন্তু সারা দেশেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তার মধ্যে সবচেয়ে ডেঞ্জার জোন ছিল কিন্তু মোহাম্মদপুর এবং রামপুরা বাড্ডা। সে জায়গা থেকে এখনো যে এইখানে আক্রমণাত্মক মনোভাব মানুষের কমেছে বা এই এলাকাবাসীরা ওইটা আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর ধ্বংসাবশেষ যদি বলি, এখনো কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি পড়ছে ওই জায়গায়, ধোঁয়া বের হচ্ছে, এখনো পুরোপুরি নিভেনি। দুটো ফায়ার সার্ভিসের গাড়ি পোড়ানো হয়েছে, বিআরটিসি বাস পোড়ানো হয়েছে, সেই সাথে পুলিশের কাভার ভ্যান গাড়ি এসব কিন্তু পোড়ানো হয়েছে। রাস্তায় সাধারণ যানবাহন যেগুলি সেগুলো একটু কম, কিন্তু স্থাপনা বেশিরভাগ স্থাপনা এবং আশেপাশে যে কালকে ইট পাটকেল ছোড়া হয়েছে সেই জায়গায় কিন্তু বিভিন্ন মানুষের কাচের যেগুলা গ্লাসগুলা থাকে, জানালাগুলা থাকে, সেগুলো কিন্তু ভেঙে গিয়েছে। এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে আশা করা যাচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। উর্মি, অনেক ধন্যবাদ আপনাকে মাহফুজা বৃষ্টি।